প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। কথা কয় না আপনাদের এলাকার মানুষগুলি বলতেছেন না নাকি? পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা শামীম ওসমান? মমতাজের গান কি এখন সংসদে শোনা যায়? না, শোনা যায় না। আমি বললাম গো মমতাজ আপা, আপনার তো গান গাওয়া লাগবে, কেন গাবেন না? সেই সরকার আপনার এমন এমপি বানাইলো, সংসদে নিয়ে গেল, অথচ বাংলা এখনো শুদ্ধ করে পড়তে পারেন না। আর ইংরেজি পড়তে গেলে তো আমার মতো দাঁত ভেঙে যাবে। ঠিক না বেঠিক? তারে সংসদ সদস্য বানাইলো, এত সম্মান দিল যে যাত্রা পালার নায়িকা ছিল তারে ওই সংসদের মতো পবিত্র জায়গায় বসালো, যে আবার কোরআনের ব্যাখ্যা করতো, আলিফ লাম মিমের ব্যাখ্যা করতো, যে মেশকাত শরীফি আছে আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ আর কি লামে জিব্রাইল। এই ব্যাখ্যা মেশকাত শরীফ সিয়াসিত্তায় আছে, সিয়াসিত্তার মধ্যে মেশকাত আছে। কথা কয় না? ওই এটিএম শামসুজ্জামানের মতো কি একটা যেন বলেছে, বলছে এটা কোথায় আছে, বলছে হাদিসে আমপারায় আছে, হাদিসে আমপারা। ও আমার ভাইয়েরা, এই মমতাজ গান গাইলো, নিজের যখন প্রেমিক চলে গেল তখন বলল, ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। বলেছে না বলে নাই? প্রেমিক চলে যাওয়ার কারণে রিকশাওয়ালারে কয় একটু আস্তে আস্তে চালাও, রাজশাহী যাওয়ার পথে তোমার সাথে মনের কথাগুলো বলি, দেখি লাইন হয় কিনা। আবার যখন স্বামী চলে গেল তখন বলল, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধইরা হাইটা যায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। বলেছে না বলে নাই? অথচ তার নেত্রী, যেই নেত্রীর নামে, যেই নেত্রীর বাবার নামে সংসদে গান গাইলো, সেই নেত্রী চলে গেল রে। আর আমার মমতাজ আপা কোনো গান গাইলো না রে। আমি বলি তুমি নেমো খারাপ, তুমি বেঈমান, তোমার মতো বেঈমান নেমো খারাপ স্বার্থপর আর হইতে পারে না। আমি শিখাই দিলাম গো আপা, যদি পারো তাইলে গাও আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার আছে না? নাই? তাইলে অন্তত ওই পার থেকে নেত্রী বুঝতো যে না, এতদিন যাদের খাওয়াইছি মোটামুটি কাজে লেগেছে। কথা কয় না? নেত্রী বুঝে নিয়েছে যে খাওয়ালাম সারাটা জীবন, যাদের নেমো খারাম বা সারা জীবন বলল খেলা হবে পালাবো না, বলেছে না বলে নাই? জলে জলে বলি বলি সব কোথায় গেল? একটারও দেখা মিলেছে? গান গাচ্ছে না তা না, গানও গায় তারা, তবে সেই গানটা গোপনে গায়, মাঠে গায়, বাগানে গায়, পায়খানা ঘরে বসে গায়। বলবো সেই গানটা কি? ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না,
ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আর আজ বিপদে পড়তাম না ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ঠিক না বেঠে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না আছে না নাই টিকটকে ভিডিও করে এমন মা বোন আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাইছো কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি বাবু তুমি কি খাইছ না ও খাইনো ফিডার খাবে আছে না নাই বুড়ো ধাড়ি হয়ে গেছে ওরে ডাকে বাবু তুমি আসো বাবু আমার বুড়ো ধাড়ি বাবু আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই রাজশাহী আমবাগানে দেখা পুরাতন বন্ধু দেখলাম আমার একজনের হাত বগল দাবাই নিয়ে গল্প করতেছে তুমি আমার পরানো পাখি রে বললাম দোস্ত বিয়ে করলি কবে কইলি না তো ভাবি কেমন আছেন সালাম আলাইকুম মানে ওকে সালাম তো এই ভাবি কেমন আছেন কারে না কে ভাবি কেন বিয়ে করি না তুই বিয়ে করিস নাই তাহলে বগলের তলে ওর হাত কেন কে এটা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মেয়েরাও ওরা পিছাই নেই আম্মা তোমাকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দেব এই যে নিয়ে এসেছি এই আম্মাকে সালাম দাও আম্মা মা কয় এই দেখি তো মনে হচ্ছে 5 ওয়াক্ত গাঞ্জা টানে আম্মা হ্যাঁ টানে আম্মা ও গাঞ্জা না টানলে স্প্রিংই জোর পায় না ঠিক না বেটে আর যত গাঞ্জাখোর ফ্যান্সিখোর ডায়ালখোর ইয়াবাখোর এদের যত যত সুন্দরী মেয়ে আছে ওদের পিছনে ঘোরে ঠিক না বেটে আর ভালো ভালো ছেলেগুলো বিয়ে করবে মেয়ে খুঁজে পায় না সব বাইনাদের রেখেছে ইয়াবাওয়ালারা এরপরে বিয়ের পরে যখন দেখে ওরে আল্লাহ কি নিয়ে আইছি মাসের পরে মাস চলে যায় হক আদায় করতে পারে না তখন এবার হুজুরের কাছে ফোন দেয় হুজুর গো কোন মান্দলি করলে ছেলে পিলে হবে এই কথা কয় না হুজুর কোন তাবিজ আছে কইলে ছেলে পিলে ছেলে পিলে বোঝেন তো মানে বাচ্চা কোন মান্দলি করলে বাচ্চা হবে মানে ও ওই লাইনে যাবে তাই এই লাইন দিয়ে শুরু করে হুজুর গো মনের কথা আর কি বলবো আমাদের ওই খুকার বাপের তো মেশিংই অনেক ঝামেলা কথা কয় না ঝামেলা হবে না খান তুই ইয়াবা ট্যাবলেট দেখে গেছিলি যারা ভালো ভদ্র নামাজি রোজাদার আল্লাহওয়ালা দিনদার নিজেদের শরীরটারে নষ্ট করে না আগের সময় যদি কেউ না খেয়ে থাকতো যদি কেউ চিকনা হয়ে যেত যদি চিকন থাকতো মানুষেরা বলতো আপনারা কি বলেন চিকনা হ্যাংলা পাতলা আপনারা কি বলেন
চিকন সবই বলেন, হ্যাংলা হ্যাংলা পাতলা চিকনা যাই বলেন না কেন, তিনটাই বলে দিলাম সমার্থক শব্দ। এই মানুষ যদি কেউ দেখতো তার এটাকে বলতো, এইদিকে আসো মকসেদ মিয়া, তুমি কি কিছু খাও না? তোমার আব্বাকে কিছু তোমারে খাওয়ায় না? তোমার বাড়ি কি ভালো কিছু রান্না হয় না? এমন হ্যাংলা পাতলা চিকনা হয়ে যাও কেন? আর এখনকার সময় যদি কেউ চিকনা হয় ডাক দেয়, মকসেদ এইদিকে আয়, কিছু খাওয়া ধরেছিস নাকি? কথা কয় না, কিছু কি টানো? এমন পাতলা হয়ে যাও কেন? মানে কিছু খাইলে, এখন খাইলে চিকন হয়, কথা কয় না। আর এই চিকন চিকন মালগুলো সুন্দরী সুন্দরী নিয়ে যখন যায়, মিজাজটা আমারও খারাপ হয়। অথচ আমার বিয়ের সময় মা কতটা পাত্রীর কাছে গেছে, কেউ দিতে রাজি হয় না, হয় না, হয় না, গোলে মালে জুড়া তালিতেছে, এটা নিয়ে আইলাম, ওইটা নিয়ে এখন আসি। সত্য বলছি, নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। বিশ্বাস হইল না মনে হয়? জোরে বলেন ঠিক না বেঠে? সবাই বলেন ঠিক না বেঠে? আগের সময় যদি বিয়ে করতে চাইতো, আমার ভাইজান না চাচা হবে, যাই হয় হোক, উনি যখন বিয়ে করবেন, বাবা দাদা চাচা তারা মেয়ে দেখার জন্য গিয়েছিল। যাওয়ার পরে ওই মেয়েটারে জিজ্ঞাসা করেছিল, গো মা কোরআন কি পড়তে পারো নাকি? বলেছিল হ্যাঁ পারি। তাইলে একটু পড়ে শোনাও। এমনকি বিয়ে যখন দেখতে যাবে, মেয়ে সামনেই আসতে চায় না। মা কত পাম পট্টি দিয়ে দিয়ে কইয়েছে, সামনে গেলেই কি বিয়ে হয়ে যাবে নাকি? আমরা তোর আরো 2 বছর রাখবো, একটু সামনে যা। তোর আব্বা কথা দিয়ে ফেলেছে, মান সম্মান থাকবে না। এইভাবে গুতো গাতা মেরে পাম পাম দিয়ে দিয়ে তারপরে সামনে পাঠাইছে। আর এখনকার সময় মেয়ে দেখতে যদি যাইতে চান, ওই মেয়ে এই গ্রামের লোকের দাওয়াত দেয়, আসিস আমার দেখতে আসবে। দোস্ত, হ্যালো দোস্ত, আমাকে না দেখতে আসবে দোস্ত, একটু তোমরা আইসো। হ্যাঁ ঠিক না বেটে? দোস্ত এসো। আগের সময় দেখতে যে জিজ্ঞাসা করতো কোরআন পড়তে পারে কিনা, যখন বলতো হ্যাঁ পারি, বলতো তাইলে 2টা আয়াত পড়ে শোনাও। গুনগুন গুনগুন করে তেলাওয়াত করতো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এমনি ভাবে তেলাওয়াত করে শোনাতো। বলতো আয়াতুল কুরসি হবে কিনা, পড়তো, বলতো হ্যাঁ হবে, তাইলে পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, পড়িয়ে একেবারে শেষ পর্যন্ত। আত্তাহিয়াতু হবে কিনা, হ্যাঁ হবে, পড়ো, তাহলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু শেষ পর্যন্ত। দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, বলতো হ্যাঁ হবে। নামাজের আরকান আহকাম কয়টা, উজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, সব কিছু যখন বলতে পারতো। মেয়েটার যদি চেহারাটা একটু কালো হইতো, যদি শ্যামলা বর্ণ হইতো, চেহারার মধ্যে যদি দাঁতের একটু একা বেঁকা থাকতো, তারপরেও মুরব্বীরা বলতো যেহেতু অন্য সাইডগুলো 100-এ 100, সুতরাং জাতের নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, এই মেয়েটারে আমাদের সংসারের জন্য পুত্রবধূ করা যায়। বলেন ঠিক কিনা? আর এখনকার সময় মুরব্বীরা তো যাওয়ার কোনো চান্স নাই, এখন যাবে ইয়াংরা। আর ওই যে FZ5 না RS1 না R15 ভার্সন 3, 4, 2, 5 কি যেন উঠেছে, ওই গাড়ি বড় বড় ট্যাঙ্কি, হেডলাইটটা ছোট, ওইটার পরে উঠে গিয়ার মেরে যাবে দোস্তরা। যাওয়ার পরে যে ভাবিরে জিজ্ঞাসা করবে, ভাবি তো না আগেই ডাকা শুরু করে দেয়, ভাবি ভাবি প্রশ্ন করব? হ্যাঁ করেন। ভাবি আপনার এই টিকটকে ফলোয়ার্স কত এখন? ঠিক না বেটে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকের রিলসের ভিউজ কেমন হয়? বলেন ভাবি ইউটিউব মনিটাইজেশন করা আছে নাকি, সেখানেও শর্ট ভিডিও বানান কিনা? ওগো ভাবি গো, আমার ভাইয়ের সাথে কি কাপল ভ্লগ করা যাবে? কি ভ্লগ? কথা কয় না। কাপল ভ্লগ, কাপল ভ্লগ আবার কি? অনেক মুরব্বী বোঝে না। কাপল ভ্লগ হইল এই যে ফোন ধরবে, হাই গাইস, হ্যাঁ আমি কোনো কথা ছাড়াই আজকে লাইভে চলে এসেছি, তোমরা মাইন্ড করবে না, আমি তোমাদেরকে আজকে সব দেখাবো।
হ্যাঁ, আমি তার আগে তোমাদের দেখিয়ে রাখি, এই যে পিছনে দাঁড়িয়ে আছে মকসেদ, আমার পাগলটা, ও কবির বিন সামাদ জয়েন করেছে। হ্যাঁ ঠিক না বেটা? এর নাম কি ভুলাক? কাফল ভুলাক, বউয়ার স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী। আমি দেখলাম যে আপনারা অ্যালার্ট আছেন কিনা, মাঝে মাঝে একটু এরকম করে ধরতে হয় যে অ্যালার্ট আছে কিনা, তাই না? সামনে সুরতারা, হ্যাঁ, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এগুলো ঠিক রাখার দরকার আছে না নাই? তাহলে স্বামী আর স্ত্রী দুইজনে ভুলাক বানাবে, স্ত্রীর সামনে দাঁড়ায় আর পিছনে স্বামী, আর ওইগুলো বউ যখন উড়ন্ত কিস মারে কবির বিন সামাদ, ওইটা দেখার পরে কবির বিন সামাদের আর বউ ভালো লাগে না, মনে মনে করে আল্লাহ আজকে আমার বিলকিস এইরাম করে মাইল। অমনি রাতের মধ্যেই কামসারা, ওরে যুবকরা বুঝিস নে তোর বোর কনে শুয়াই রাখলি, কথা কয় না? কয়টা ডলারের জন্য বউটারে পতিতা বানালি, নিজে তো জাহান্নামে, বউ তো জাহান্নামে গেল, তোরও সাথে করি নেলে, কথা কয় না? এইগুলো বন্ধ হওয়ার দরকার আছে না? না আছে। আমার ভাইয়েরা, এইটা যদি বন্ধ করতে হয়, নারীদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা এখন বলে, আল্লাহ তোমার কথাও রাখবো, শয়তানের কথাও থাকবে। সেটা কেমনে? আমার ভাইজান দাওয়াত দিয়েছে, পিকনিকে নিয়ে যাবে কোথায়? রাজশাহীতে। বললাম যাব। দাওয়াত দিয়েছে 10 জনের, উনি জানেন 10 জন বললে লোক বেশি হয়ে যাইতে পারে, যদি কোনোভাবে লোক বেড়ে যায় তাইলে 10 জনের জন্য বিরিয়ানি বা ভাতের অর্ডার করা, এই ভাত খাওয়াবো, বাকি লোকের কি খাওয়াবো, সাথে করে কিছু মুড়ি নিয়ে গেছে, যে যদি লোক বেড়ে যায় তাইলে কিছু মুড়ি খাওয়াবার, কিছু লোকের ভাত খাওয়াবো। আমার কাছে জিজ্ঞেস করছে, কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো, ভাত খেয়ে তারপর সহ্য না করি পারা যায়, ভাত খেয়ে মুড়ি খাবো। তার মানে যে উদ্দেশ্য তার ছিল সেটা কি আর হইল? যদি সবার জিজ্ঞেস করে কি খাবা, কেউ যদি বলে মুড়ি খেয়ে ভাত খাবো, আর কেউ যদি বলে ভাত খেয়ে মুড়ি খাবো, তাইলে বলেন দেখি উনার মুড়ি আর ভাত দুইটা তেশমারা খাবে না? খাবে না? ও আমার ভাইয়েরা, মা বোনদের বললো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কথা আল্লাহ বলল। মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও থাকবে, শয়তানের কথাও রাখবো। সেটা হইলো আগে সাজুগুজু করব, তারপরে বুরকা পরব, পার্কে যেয়ে খুলবো, আসার সময় আবার লাগাবো, ঠিক না বেটে? এত সাজা সাজে আমার যুবকরা দেখি বলে আবেদা ছাড়া বাঁচবে না, ওর আবেদারই লাগবে, আবেদা ছাড়া কারো বিয়ে করবে না। এবার বিয়ে করার পরে বাসর রাত শেষ হয়ে যাওয়ার পরে এমন বিপদে পড়ে, আপনাদের বাঘাই নাকি যেন বাগমারা, নাকি বাঘা থানার নাম কি? বাঘা না বাগমারা? বাগমারা থানায় বিউটি পার্লার আছে না নাই? একজন বিউটি পার্লারের মালিকের বিয়ের পরের দিন যে একটা আইফোন 16 প্রো ম্যাক্স কভার সুন্দর করা নিয়ে যে বলছে, আপনার এই বিউটি পার্লারের মালিককে কয়, আমি কয় আপনার জন্য এই যে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আইছি। কয় কিসের জন্য? গতকালকে যে আবেদারে সাজাই দিয়েছেন আপনি? কয় হ্যাঁ আমার বিউটি পার্লার থেকে সাজানো। কয় আপনার জন্য এই যে এইটা। ও তো দেখে এত খুশি, বলছে আল্লাহ এমন স্বামীরে তুমি আরো 3টা বউ দিও। বলেন আমি। কারণ কি? কারণ যদি একটা সাজাইলে যদি আইফোন পাওয়া যায়, তাহলে আরো 3টে সাজাইলে BMW গাড়ির মালিক হওয়া যাইতে পারে। এত বড় মন তো কারো দেখি নাই। ওইটা পাওয়ার পরে খুবই খুশি, বগল বাজানো শুরু করেছে, আল্লাহ আজকে জীবনে সার্থক যে আমার একটা আইফোন দিয়েছে। দিয়ে চলে এসেছে, বক্স খুলে দেখে কিসের আইফোন 16 প্রো ম্যাক্স। খুলে দেখে ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা, নোকিয়া 1100 চিরকুট একটা লিখা, গাডারের তল দিয়ে একটা চিরকুট লিখে দিয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ তুমি কালকে যে মালদারে সাজাইছো,
বাসর রাতে ঘুমটাটা তুলে আমি দেখলাম পরিমণির খালাতো বোন। আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল যে আর যাই হোক আমি একটু কালাকুলা হইলেও বউটা সুন্দরী নিয়ে আইছি। ওমা সকালবেলা গোসলের পরে রে এ তো দেখছি নোকে 1100 গাডার মারা বাটনেও কাজ হচ্ছে না। এইবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বাগমারার বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? নসিবটা ভালো, গানটা পুরুষেরা লিখেছে, পুরুষেরা গেয়েছে। তা না হলে যদি মেয়েরা এই গানটা লিখতো আর গাইতো তাইলে ওরা বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আছে না নাই? আমার কাছে একজন বোন ফোন করে বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর? কলাম কোন হুজুর? কয় ওই যে প্রশ্ন ধরেন আর উত্তর দেন। মানুষের প্রশ্ন করি মাঝে মাঝে, বলেন হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, প্রশ্নের উত্তর দিই উত্তর নি। বলল যে আপনি কি সেই হুজুর? বললাম হ্যাঁ। বলছে হুজুর গো রে আমার স্বামী মরে গেছে রে। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ একটা বিয়ে করে কত জ্বালাই পড়িছি, এখন আর একটা কন্তে করবো, বোঝেননি? একটা জ্বালা সহ্য করতে পারি না, আর একটা জ্বালা। এই কথা কয় না,